শিক্ষক নিয়োগে অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বর বাতিলের দাবিতে ফের উত্তাল শহর কলকাতা। এসএলএসটির নবাগত চাকরি প্রার্থীদের মিছিলে সোমবার রাজপথ কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশি বিধি নিষেধ মানেননি আন্দোলনকারীরা, ফলে ধস্তাধস্তি, রুট বদল এবং রাস্তা জুড়ে দৌড়ঝাঁপ সব মিলিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। প্রথমে ধর্মতলার দিকে যাওয়ার সিদ্ধান্ত ছিল চাকরি প্রার্থীদের, পরে প্রশাসনের সঙ্গে আলোচনায় রামলীলা ময়দান হয়ে যাওয়ার কথা ঠিক হয়, কিন্তু নির্দিষ্ট রুটেই উত্তেজনা তৈরি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে ধর্মতলার দিকে মিছিল ছুটতে থাকলে আটকানোর মরিয়া চেষ্টা করে পুলিশ। পর্যাপ্ত বাহিনী না থাকায় এসএন ব্যানার্জি রোডে অস্থায়ী ব্যারিকেড তুলে বাধা দেওয়ার চেষ্টা হয়, তাতেও থামেনি মিছিল। রীতিমতো দৌড়ে এগোতে থাকেন চাকরি প্রার্থীরা। ধর্মতলায় যাতে আর ঢোকার আগেই মিছিল থামানো যায় তার জন্য তড়িঘড়ি অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়। এই ঘটনায় সোমবার দুপুর 2টো নাগাদ উত্তেজনা ছড়ায় আশেপাশের এলাকায়। নবাগত চাকরি প্রার্থীদের অভিযোগ, ফল প্রকাশের পর অনেকেই লিখিত পরীক্ষায় ফুল মার্কস পেলেও ওই অতিরিক্ত 10 নম্বরের নিয়মের জেরে ভেরিফিকেশন কল পাননি। সেই ক্ষোভেই তাদের রাস্তায় নামা। দাবি, অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নাম্বার অবিলম্বে বাতিল করে নিয়োগে স্বচ্ছতা ফিরিয়ে আনা হোক। দেখুন, কথাটা হচ্ছে পুলিশ তো বাধা দেবেনি, কারণ যখন আপনি দেখবেন যুগের পর যুগ যখন সত্যের জন্য মানুষ সোচ্চার হয়, নিজের অধিকারের জন্য যখন মানুষ সোচ্চার হয়, তখন সে প্রতিবাদী কণ্ঠকে দেবে দেওয়া হয়। আজকের পুলিশ সেই ভূমিকা পালন করছে, আমাদের প্রতিবাদী কণ্ঠকে চেপে ধরছে, অবস্থান করছে। দেখুন, আমাদের দাবি স্পষ্ট, প্রত্যেকে জানেন আমাদের দাবি স্পষ্ট। আমাদের 1 নম্বর দাবি হচ্ছে অবৈধভাবে ইন সার্ভিসের নামে, অর্থাৎ অযোগ্যদের, চোরেদের চাকরি পাইয়ে দেওয়ার নামে 10 নম্বর দেওয়া হয়েছে। সে 10 নম্বর একদম অবিলম্বে বাতিল করতে হবে, একদম অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের 1 লক্ষ শূন্যপদ একদম বৃদ্ধি করতে হবে। 50,000 হচ্ছে একাদশ দ্বাদশ এবং 50,000 হচ্ছে নবম দশম, একদম স্পষ্ট। দ্বিতীয় হচ্ছে যারা কল ফর ভেরিফিকেশন পাবেন তাদের কিন্তু ওএমআর কিন্তু এসএসসির ওয়েবসাইটে কিন্তু আপলোড করতে হবে। চতুর্থ দাবি হচ্ছে যতগুলো প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন সমস্ত প্রার্থীর একাডেমিক নাম্বার থেকে শুরু করে রিটেন নাম্বার পর্যন্ত পিডিএফ লিস্ট কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে। আমরা এই 4টা দাবি নিয়ে আমরা আন্দোলন বসেছি। যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করছেন, তিনি আমাদের লিখিত প্রতিশ্রুতি না দিচ্ছেন, অর্থাৎ মৌখিক প্রতিশ্রুতি নয়, বহুবার মুখ্যমন্ত্রী মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন, শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। দেখুন, 71,000 থেকে বলা হয়েছিল, মিডিয়াতে এমন ভাবে ছড়িয়ে দেওয়া হলো 71,000 থেকে সিট বাড়ছে, কিন্তু আপনি কি দেখলেন নেপথ্যে প্রায় বোধ হয় 69টা সিট কমে গেল। তাহলে বলুন দেখি দাদা, ওটাও তো চুরি হয়নি, এটা কে জানে দাদা? আমার চাকরি তো চুরি হয়েই গেছে, ওই দাদার চাকরি চুরি হয়ে গেছে, ওর চাকরি চুরি, যারা আজ পথে বসেছে তাদের চাকরি চুরি হয়ে গেছে। কেন বলুন তো? 70 নম্বরের পরীক্ষা 77 কাট অফ, 70 নম্বরের পরীক্ষা 76 কাট অফ, 70 নম্বরের পরীক্ষা 73 কাট অফ, 70 নম্বরের পরীক্ষা 71 কাট অফ। কি করে দাদা আমরা কি ঐশ্বরিক ভাবে কোনো নাম্বার এনে কি আমরা কি অ্যাড করবো? কি বলুন দেখি, কোন জাদু বলে পারি দাদা বলুন তো? এটা কি করে পসিবল? আপনি উত্তর দিন দাদা, আপনি উত্তর দিন, আপনি সাংবাদিক হিসেবে আপনি বলুন, এটা কি পসিবল? ইম্পসিবল, কোনোদিন পসিবল নয়। মুখ্যমন্ত্রী এর উত্তর দিতে পারবেন, শিক্ষামন্ত্রী এর উত্তর দিতে পারবেন, কমিশনের উত্তর দিতে পারবেন, বাংলা শিক্ষিত সমাজের এর উত্তর দিতে পারবেন। বাংলা বিদ্যুৎ জনেরা আজকে যারা বিমুখ, যারা আজকে সরকারের দালালি করছে, আজকে যারাকে আমরা বলি শিক্ষাবিদ, সাহিত্য অনুরাগী, যারাকে আমরা বলি, যারা আমাদের রাজ্যের, আমাদের দেশের যারা সম্পদ, তারা কেন আমাদের কথা একবারও বললো না, একবারও ভাবলো না কেন? আমাদের একটাই দাবি, এই 4টা দাবি আমাদের পূরণ করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু 1 লক্ষ সিট বৃদ্ধি করতে হবে, অবিলম্বে 10টা নাম্বার একদম বাতিল করতে হবে। চতুর্থ হচ্ছে যারা কল ফর ভেরিফিকেশন পাবে তাদের সার্ভারে কিন্তু তাদের ওএমআর কিন্তু আপলোড করতে হবে। এবং চতুর্থ দাবি হচ্ছে যতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের পিডিএফ আকারে তাদের কিন্তু যে একাডেমিক নাম্বার এবং তাদের যে রিটার্ন নাম্বার তা প্রকাশ করতে হবে। এই জন্য আমরা অবস্থান করছি।